আমরা এখন শুরু করব তোমাদের একটা পরিচিত টপিক, সেটা হচ্ছে পিএইচ বা হচ্ছে পিএইচ স্কেল। তার সাথে আমরা দেখব হচ্ছে আবার পিওএইচ স্কেল। তো তোমাদের ফর্মুলাটা হয়তো জানা আছে যে কোনো একটা সলিউশনে হাইড্রোজেনের যে ঘনমাত্রা বা মোলারিটি সেটা আমরা কি দিয়ে বুঝতে পারি? পিএইচ স্কেল দিয়ে বুঝতে পারি। তো পিএইচ বের করার যেটা ফর্মুলা ছিল সেটা এরকম ছিল যে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, তাই না? মাইনাস লগ এইচ প্লাস। তো আমাদের এখানে কত বসাতে হবে? মানে থার্ড ব্র্যাকেট অফ হচ্ছে এইচ প্লাস। এটা মানে আসলে কি বোঝায়? থার্ড ব্র্যাকেট অফ এইচ প্লাস মানে আসলে বোঝায় মোলারিটি অফ হাইড্রোজেন, তাই না? মোলারিটি বা হচ্ছে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন। তো আমরা যদি এখানে মাইনাস লগ এইচ প্লাস মোলারিটি অফ হাইড্রোজেন বসাই তাহলে আমরা পিএইচ পাবো। এবং পিএইচের ভ্যালু নর্মালি কত পর্যন্ত হয়? পিএইচের ভ্যালু হবে হচ্ছে আমাদের এদিকে 1 থেকে কত পর্যন্ত? 14 পর্যন্ত। 1 থেকে 14 পর্যন্ত, আর একদম মাঝখানে থাকবে হচ্ছে 7। তো যদি পিএইচের ভ্যালু 7 থেকে বেশি হয় তাহলে কি হবে? পিএইচের ভ্যালু 7-এর সমান হলে কি হবে, আর পিএইচের ভ্যালু 7-এর কম হলে কি হবে? আমাদের এটা জানার কথা। পিএইচের ভ্যালু যদি 7 থেকে বেশি হয়, যদি পিএইচ 7 থেকে বেশি হয় তাহলে সলিউশনটা হবে কি? একটা বেসিক সলিউশন, তাই না? আর যদি 7-এর সমান হয় সেটা হবে কি? একটা নিউট্রাল সলিউশন। সেটা বেসিকও হবে না, আবার হচ্ছে অ্যাসিডিকও হবে না। যদি 7-এর কম হয় তাহলে সেটা কি সলিউশন হবে? অ্যাসিডিক সলিউশন হবে। আর আমি এর আগের টপিকে বলেছিলাম যে পিএইচ ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস লগ এইচ প্লাস। পিএইচ মানে এইচ প্লাস ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন যত বেশি হবে তত এই পিএইচ কত হবে? কমে যাবে। ক্লিয়ার? যদি আমি বলি যে HCl, একটা অ্যাসিড HCl, তার পিএইচ কত? পিএইচ 2। এটার মানে হচ্ছে পিএইচ 2 মানে কত? মানে 7 থেকে কম। তার মানে এটা একটা অ্যাসিডিক সলিউশন। পিএইচ 2 মানে অ্যাসিডিক সলিউশন। তার মানে এখানে হচ্ছে কি আমার এইচ প্লাসের ঘনমাত্রা কি অনেক বেশি। সো এইচ প্লাসের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন যত বেশি হবে তত কি হবে? পিএইচটা কম হবে। তার মানে পিএইচ কম হওয়া মানে এইচ প্লাস বেশি, তার মানে সলিউশনটা কি অ্যাসিডিক। ক্লিয়ার? আচ্ছা, তো পিএইচ হয় কত পর্যন্ত? 1 থেকে 14 পর্যন্ত। এবার আমরা সেমভাবে কি লিখতে পারি? কোনো একটা সলিউশনে ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন বোঝার জন্য আমরা কি ইউজ করতে পারি? হচ্ছে পিওএইচ স্কেল। পিওএইচ স্কেল। তাহলে পিওএইচ ইকুয়াল আমি কি লিখতে পারি? হচ্ছে মাইনাস লগ ওএইচ মাইনাস। মাইনাস লগ ওএইচ মাইনাস, যেখানে আমাদের ওএইচ মাইনাস থার্ড ব্র্যাকেট এটা কি বোঝায়? এটা বোঝায় কনসেন্ট্রেশন বা হচ্ছে মোলারিটি, মানে কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড, তাই না? কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড, ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন। তো যদি আমরা ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন এখানে বসাই তাহলে পাবো হচ্ছে পিওএইচ। এখন খেয়াল করে দেখো, ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন যত বেশি হবে তত কী হবে? পিওএইচ কম হবে। আর পিওএইচ 7 থেকে কম হওয়া মানে কি? পিওএইচ 7 থেকে কম হওয়া মানে হচ্ছে এই সলিউশনটা বেসিক। পিওএইচ 7-এর সমান হওয়া মানে হচ্ছে নিউট্রাল। আর পিওএইচ 7 থেকে বেশি হওয়া মানে কি? এটা অ্যাসিডিক। এটা অ্যাসিডিক, নিউট্রাল, আর এটা হচ্ছে বেসিক। এখন ধরো কোনো একটা সলিউশনের পিওএইচ হচ্ছে আমাদের কত? 3 আসলো। কোনো একটা সলিউশনের পিওএইচ কত আসলো? 3 আসলো। তাহলে পিওএইচ যদি 3 আসে, 7 থেকে কম, তার মানে এই সলিউশনটা হচ্ছে বেসিক। এখন আমরা যেটা করব, এই যে এদিকে আমার পিএইচ আর এদিকে হচ্ছে কত? আমার পিওএইচ। আমরা এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব, একটা রিলেশন স্থাপন করব। আমরা আগে একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে কী করেছিলাম? যে পিকেএ প্লাস পিকেবি ইকুয়াল টু পিকেডাব্লিউ, মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, সেটা হচ্ছে কেএ, আর ক্ষারের বা হচ্ছে বেজের বিয়োজন ধ্রুবক মানে হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছিলাম। কেডাব্লিউ হচ্ছে কী ছিল? আমাদের পানির আয়নিক গুণফল, মানে হচ্ছে আয়নিক ডিসোসিয়েশন আর কি। আয়নিক গুণফল বা হচ্ছে আয়নিক কী বলতে পারি? প্রোডাক্ট বলতে পারি আসলে। তো আমরা এখন পিএইচ আর পিওএইচ এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। তো কীভাবে করবো দেখো, আমরা পানির আয়নিক গুণফল কী পড়েছিলাম? পানির আয়নিক গুণফল বা হচ্ছে আয়নিক প্রোডাক্ট ওয়াটার পড়েছিলাম হচ্ছে কেডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস, তাই না? এটা কত ছিল? 10⁻⁻14। এটা ছিল আমার 10⁻⁻7, এবং এটাও কি ছিল আমার 10⁻⁻7। একটা বিশুদ্ধ পানিতে আমাদের এইচ প্লাস আর ওএইচ মাইনাস এর কনসেন্ট্রেশন কী ছিল? সেম ছিল। তো আলটিমেটলি কত ছিল? 10⁻⁻14 ছিল। আচ্ছা,
তো এইচ প্লাস আর ওএইচ মাইনাস এদের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার 10⁻⁻14, মানে পানিতে আর কি, পিওর ওয়াটারে। এখন যেটা করব আমরা, এখানে আমরা যেটা করব, দুই পাশে আমরা লগ নিব। কি নিব? দুই পাশে আমরা মাইনাস লগ নিব। কি নিব? মাইনাস লগ। তো যদি মাইনাস লগ নিই তাহলে কি হচ্ছে দেখো, এখানে ভিতরে থাকবে এইচ প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু হচ্ছে ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন, আর এই পাশে হচ্ছে মাইনাস লগ 10⁻14। সো আলটিমেটলি আমরা এখানে যেটা পাবো মানে হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিই একটা। আচ্ছা, এখানে আমরা কি অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই করব হচ্ছে এই ফর্মুলা, যে লগ এ বি ইকুয়াল টু কী লেখা যায়? লগ এ প্লাস হচ্ছে লগ বি, তাই না? লগ এ বি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি। আমরা আগে ওইটা অ্যাপ্লাই করেছিলাম যখন আমরা পিকে এ প্লাস পিকে বি ইকুয়াল টু পিকে ডাব্লিউ বের করেছিলাম। তো এখানে যেহেতু মাইনাস লগ, সেটা কী হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে মাইনাস লগ এইচ প্লাসের কনসেন্ট্রেশন মাইনাস লগ ও এইচ মাইনাসের কি কনসেন্ট্রেশন ইকুয়াল টু, এখানে আসবে হচ্ছে 14। এটা ক্যালকুলেটর করে দেখতে পারো কত আসবে, 14 আসবে। লগ আর 10 যদি পাশাপাশি থাকে এটা চলে যাবে, থাকবে -14 আর এখানে -1 মিলে কত হবে আমাদের 14। আর এখানে আমরা যেটা করতে পারি, মাইনাস লগ এইচ প্লাস আর হচ্ছে মাইনাস লগ ও এইচ মাইনাস, যেখানে আমরা এই ফর্মুলা ইউজ করে পেলাম, তাই না? তো মাইনাস লগ এইচ প্লাসকে আমি কি লিখতে পারি? মাইনাস লগ এইচ প্লাসকে লেখা যায় পিএইচ। ঠিক সেমভাবে মাইনাস লগ ওএইচ মাইনাসকে লেখা যায় পিওএইচ। সো আমরা আলটিমেটলি পাবো হচ্ছে এখান থেকে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত? 14। তাহলে আমরা পিএইচ আর পিওএইচ এর মাঝখানে একটা সম্পর্ক পেলাম, একটা রিলেশন পেলাম। এখন আমি একটু এখান থেকে কিছু তোমাদের ম্যাথস দেখাবো, বিভিন্ন টাইপের ম্যাথ দেখাবো, যেরকম টাইপের ম্যাথ তোমাদের এখান থেকে আসতে পারে আর কি। তো আমি যদি একটু তার আগে একটু ডিসকাস করি এই জিনিসটা, মানে এই ফর্মুলাটা, সেটা কী হবে দেখো, পিওএইচ যদি 3 হয় তাহলে পিএইচ কত হবে? আর পিওএইচ 3 মানে কি আসলে? পিওএইচ 3 মানে আসলে 7 থেকে কম, মানে সলিউশনটা কী হবে? সলিউশনটা বেসিক হবে, তাই না? কারণ পিওএইচ 3 মানে আসলে কি 7 থেকে কম, আর পিএইচ যত কম হবে, পিওএইচ যত কম হবে তত পিওএইচ এর কনসেন্ট্রেশন কী হবে? বেশি হবে, মানে সলিউশনটা বেসিক, 7 থেকে কম। তো যদি পিওএইচ 3 হয় তাহলে পিএইচ কত হবে? যদি এখান থেকে বের করি যে পিএইচ ইকুয়াল টু হচ্ছে 14 - 3, এই যে পিওএইচ আমরা কি বসালাম, তার জায়গায় 3 বসালাম, 3 কে পাশে নিয়ে গেলাম, তাহলে কত পাবো? পাবো হচ্ছে 11, তাই না? সো পিএইচ কত পেলাম? 11 পেলাম, যেটা কিনা কত? 7 থেকে বেশি, 7 থেকে বেশি। এখন 7 থেকে বেশি হলে কি হয়? পিএইচ যদি 7 থেকে বেশি হয় তাহলে সলিউশনটা বেসিক হয়, কারণ পিএইচ এর ভ্যালু যত কম হয় তত কি হয়? এইচ প্লাসের কনসেন্ট্রেশন কি হয়? বেশি হয়, মানে সলিউশনটা অ্যাসিডিক হয়। এখন পিএইচ এর ভ্যালু কিন্তু এখানে কম না, 7 থেকে বেশি। তো যেহেতু পিএইচ এর ভ্যালু বেশি, তার মানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কম, মানে সলিউশনটা ভালো অ্যাসিডিক না, মানে সলিউশনটা বেসিক। তার মানে পিএইচ আর পিওএইচ আমরা যেটাই বের করি না কেন আমাদের কিন্তু সে একই ইনফরমেশন দিবে। আমরা পিওএইচ আর পিওএইচ থেকে যে কোনো একটা থেকে বুঝতে পারবো সলিউশনটা বেসিক নাকি অ্যাসিডিক, তাই না? এখন যদি বলা থাকে, আমি যদি উল্টাটা করি, সাপোজ ধরো তোমাকে পিওএইচ দিল না, অন্যভাবে যদি আমি জিনিসটাকে দেখি, সাপোজ ধরো এখানে বললো যে তোমাকে পিএইচ দেওয়া আছে, ধরো বলা আছে পিএইচ হচ্ছে 2। তো পিএইচ 2 মানে আসলে কি? পিএইচ 2 মানে সলিউশনটা কি? অ্যাসিডিক। সো পিএইচ হচ্ছে এখানে 7 থেকে কি? 7 থেকে কম। পিএইচ 7 থেকে কম মানে, পিএইচ কম মানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কি? বেশি। তো এইচ প্লাস বেশি মানে হচ্ছে সলিউশনটা অ্যাসিডিক, মানে ভালো অ্যাসিড আর কি। আর ভালো অ্যাসিড মানে সেটা ভালো ক্ষার না, মানে ভালো বেস না, তাই না? তো পিএইচ 7 থেকে কম মানে 2। তো যদি পিএইচ 2 হয় তাহলে পিওএইচ কত হবে? 14 - 2 মানে 12। তাহলে এখানে পিওএইচটা কিন্তু আসলে কি 7 থেকে বেশি। এখন পিওএইচ যদি ঠিক পিএইচ এর মতোই, যদি পিওএইচটা 7 থেকে বেশি হয় তাহলে সলিউশনটা কি বেসিক হবে? না, সলিউশনটা কিন্তু অ্যাসিডিক হবে। কারণ এখানে আমাদের পিওএইচটা কি 7 থেকে বড়, মানে পিওএইচ বেশি। আর পিওএইচ বেশি হওয়া মানে কি? ঠিক পিএইচ এর মতোই, পিওএইচ বেশি হওয়া মানে পিওএইচ এর কনসেন্ট্রেশন আসলে কি? কম। আর ওএইচ এর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কম হওয়া মানে আমাদের এটা ভালো বেস না, মানে ভালো অ্যাসিড আর কি, তাই না? সো আমরা কিন্তু আসলে সেম জিনিসই পাচ্ছি, পিওএইচ জানা থাকুক আর পিএইচ জানা থাকুক, ওদের রিলেশন থেকে আমরা এখান থেকে বের করতে পারি ওদের রিলেশনটা। এখন আমি তোমাদের পিএইচ এর ম্যাথ, তো আমরা যে ফর্মুলা শিখলাম এই ফর্মুলা থেকে আমরা যে কোনো স্ট্রং অ্যাসিডের কী বের করতে পারি? পিএইচ বের করতে পারি। স্ট্রং অ্যাসিডের পিএইচ অথবা স্ট্রং বেজের বা স্ট্রং ক্ষারের কী বের করতে পারি?
পিএইচ বের করতে পারি, আবার পিওএইচ বের করতে পারি, দুটোই বের করতে পারি, কিন্তু সেটা অবশ্যই স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস। উইক অ্যাসিড বা উইক বেস জন্য আমরা করতে পারবো না, কারণ উইক অ্যাসিড বা উইক বেস হচ্ছে 100% কি হয় না, ডিসোসিয়েট বা বিয়োজিত হয় না। তার জন্য আমাদের শেখা লাগবে আলাদা একটা ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের অসওয়াল্ড ল, যেটা আমরা এরপরে শিখবো আর কি। তো এই যে ফর্মুলা শিখলাম আমরা, এখান থেকে কী টাইপ ম্যাথ আমাদের আসতে পারে সেটা আমি তোমাদের একটু দেখানোর ট্রাই করবো আর কি। সো প্রথমে আমি খুবই সিম্পল একটু কিছু ম্যাথ দেখাবো। যেমন ধরো, সো প্রথমে আমি তোমাদের বললাম, ধরো দেওয়া আছে যে 1 নাম্বার HCl, তার কনসেন্ট্রেশন 0.1, তো বের করতে বললো তার পিএইচ পিওএইচ দুইটাই বের করতে বললো। 2 নাম্বার হলো দেওয়া আছে H2SO4, তার কনসেন্ট্রেশন দেওয়া আছে ধরো 0.005, তার পিওএইচ আর পিএইচ দুটোই বের করতে বললো। তো আমার প্রথমে বের করবো হচ্ছে HCl এর পিএইচ আর পিওএইচ, খুবই ইজি, শুধু H প্লাস তার জায়গায় 0.1 বসাই দিলেই হবে, তাই না? সো এটা হচ্ছে মাইনাস, তার পিএইচ কত হবে, মাইনাস লগ H প্লাসের কনসেন্ট্রেশন, তাই না? সো এখানে কি বসাবো, জাস্ট হচ্ছে H প্লাসের জায়গায় হচ্ছে 0.1 বসাবো, তাহলেই কি হবে, তার পিএইচ চলে আসবে, কত হবে এটা, 2.60। তাহলে পিওএইচ কী হবে, পিওএইচ হবে হচ্ছে 14 মাইনাস 2.60, তাই না? 14 মাইনাস 2.60 মানে 11.40। তার মানে দেখো পিএইচ কত, পিএইচ কিন্তু 7 থেকে কম, মানে পিএইচ কম মানে সলিউশনটা অ্যাসিডিক। আর পিওএইচ কি, পিওএইচ 7 থেকে বেশি মানে সলিউশনটা অ্যাসিডিক। মানে দুজন কিন্তু আসলে কি করছে, সেম ইনফরমেশন আমাদের দিচ্ছে, তাই না? তো এরপর যদি আমি এখানে আসি, H2SO4 এর পিএইচ আর পিওএইচ তোমাকে বের করতে বললো। সো এই ক্ষেত্রে তুমি কী করবা, তো খেয়াল করে দেখো যে পিএইচ ইকুয়াল টু আসবে হচ্ছে কত, মাইনাস লগ H প্লাসের কনসেন্ট্রেশন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, তুমি যদি H2SO4কে ভাঙো তাহলে কী হবে, আমি ভাঙলাম H2SO4কে, কী পাবো আমরা, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, এইটা পাবো, তাই না? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে এখানে যে ঘনমাত্রা দেওয়া আছে বা তোমাকে যে কনসেন্ট্রেশন দেওয়া আছে, এটা কিন্তু H2SO4 এর, এটা কিন্তু H প্লাসের না। তো H2SO4 এর কনসেন্ট্রেশন যদি হয় 0.005, তাহলে H প্লাসের হবে হচ্ছে 2 × 0.005, আর SO4 এর হবে 0.005। কারণটা কি, কারণ 1 মোল H2SO4 এ 1 মোল H2SO4 এ তোমার হাইড্রোজেন কত আছে, 2 মোল থাকে, তাই না? আমাদের HCl এ কিন্তু এই সমস্যাটা হয় নাই, কারণ HCl এ যদি HCl-কে ভাঙি আমি এখানে কি পাবো, একটা H প্লাস একটা Cl মাইনাস। তার মানে HCl এর যে কনসেন্ট্রেশন সেটাই কিন্তু আসলে কি হবে, H প্লাসের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা হবে। তো অনেকেই দেখা যায় এই জিমানটা ভুল করে ফেলে, কারণ এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে না। সো যেটা করতে হবে, H2SO4 যে কনসেন্ট্রেশন সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে আমাকে H প্লাসের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বের করে নিতে হবে। তো যদি মাল্টিপ্লাই করি এটা কত চলে আসবে আমাদের, এটা চলে আসবে হচ্ছে 0.1। সো আমাকে এটা এখানে বসাতে হবে, এটা আসবে হচ্ছে মাইনাস লগ এই যে H প্লাস তার জায়গায় বসাবো হচ্ছে 2 × 0.005। দেন যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আসবে হচ্ছে আমাদের পিএইচ 2 আসবে। পিএইচ 2 মানে আসলে কি, এটা একটা ভালো অ্যাসিড আর কি, কারণ যেহেতু পিএইচটা কি 7 থেকে কম। আচ্ছা, এই গেল স্ট্রং অ্যাসিড। তো চাইলে আমরা কী বের করতে পারি, যেহেতু পিএইচ 2, আমি এখান থেকে চাইলে পিওএইচ বের করতে পারি। অনেক ক্ষেত্রে তোমাকে কী দেওয়া থাকবে, অ্যাসিডের ঘনমাত্রা দিয়ে দেওয়া থাকবে, অ্যাসিডের ঘনমাত্রা দিয়ে বলবে যে পিওএইচ বের করো। তো খেয়াল করতে হবে কী বের করতে বলছে, আসলে অ্যাসিডের ঘনমাত্রা দিয়ে বলবে যে কি পিওএইচ বের করো। তোমাকে আগে বের করতে হবে পিএইচ, আগে বের করতে হবে কি পিএইচ, দেন হচ্ছে তোমাকে পিওএইচ বের করতে হবে 14 থেকে পিএইচটা মাইনাস করে। আর এই ঠিক সেম জিনিসটা তোমাকে বের করতে বলবে ক্ষারের ক্ষেত্রে বের করতে বলবে। কীরকম বলবে, ধরো তোমাকে বলতে পারে যে 3 নাম্বার যে NaOH একটা বেস, NaOH একটা বেস, তার ঘনমাত্রা কত 0.1। তো বলবে কী বের করতে, তার পিএইচ বের করতে। এটা একটা বেস বা ক্ষার, কি বলা আছে, তার পিএইচ বের করতে। তো আমরা আগে বের করব তার পিওএইচ, লিখব পিওএইচ ইকুয়াল টু কত, মাইনাস লগ OH মাইনাস, তাই না? এখন এটা NaOH, যদি NaOH-কে ভাঙো তাহলে পাবো হচ্ছে এই Na প্লাস প্লাস OH মাইনাস। তাহলে NaOH এর যে ঘনমাত্রা হবে বা কনসেন্ট্রেশন হবে, সেই ঘনমাত্রা বা কনসেন্ট্রেশনই হবে কার, N এর হবে, OH এরও হবে। কিন্তু যদি এটা এরকম হতো, কি হতো, MgOH2 মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তখন কিন্তু এই যে ঘনমাত্রা তাকে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগতো, কারণ 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে কি আছে, 2 মোল OH আছে, ক্লিয়ার, মানে অ্যাসিডের মতো আর কি। আচ্ছা, তো আমরা এখানে বসাবো কত, মাইনাস লগ 0.1, এটা চলে আসবে হচ্ছে 1।
তাহলে পিওএইচ কত, পিওএইচ 1, অতএব পিএইচ কত 13, পিওএইচ 1, তাহলে পিওএইচ কত 13 হবে। কোত্থেকে পেলাম, এই যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, তাই না? তার মানে তোমাকে দেওয়া আছে এখানে NaOH মানে একটা বেজের কনসেন্ট্রেশন, কিন্তু বলা আছে কী বের করতে, পিওএইচ বের করতে বলা নেই, বলা আছে পিএইচ বের করতে। এবং এই সেম জিনিসটা তোমাকে দিবি হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রেও, তোমাকে দেওয়া থাকবে অ্যাসিডের ঘনমাত্রা, বের করতে বলবে পিএইচ। সো আগে বের করতে হবে পিএইচ, তারপরে পিওএইচ। এখন আমি একটু ডিফারেন্ট ম্যাথ দেখাবো, মানে একটু ভিন্ন রকমের ম্যাথ দেখাবো। এখানে যেমন তোমাকে সরাসরি কী দেওয়া আছে, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা দেওয়া আছে, তো অনেক ক্ষেত্রে দিয়ে দিবে না। তো কীরকম বলবে, যদি না দিয়ে দেয় এরকম বলতে পারে যে তোমাকে বলবে যে 2.5%, কত পার্সেন্ট, 2.5% NaOH এর পিএইচ বের করো, 2.5% NaOH এর পিএইচ ইকুয়াল টু হোয়াট। তোমাকে কিন্তু ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন দেওয়া নেই এই ক্ষেত্রে, ব্যাপারটা বোঝা গেল। তোমাকে বলা আছে 2.5% NaOH। এখন তোমাকে জানতে হবে এই 2.5% মানে আসলে কি। এই 2.5% মানে আসলে 100 ml, 100 ml এ NaOH আছে হচ্ছে 2.5 গ্রাম। এই 2.5% বলতে আসলে এটাই বোঝায়। তোমরা যদি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের চ্যাপ্টার 3 এটা পড়ে থাকো, তাহলে ওইখানে এটা আছে যে 2.5%। এটা কীভাবে লেখা হয় অনেক সময়, যে 2.5% W/V এভাবে লেখা হয়। তো W/V মানে হচ্ছে, এই যে V মানে হচ্ছে ভলিউম, নিচে যে V লেখা, এই V মানে হচ্ছে ভলিউম, আর W মানে হচ্ছে গ্রাম মানে ওয়েট, ক্লিয়ার? তো W/V, তো V মানে ভলিউম, মানে 100 ml, এটা হচ্ছে ভলিউম, মানে 100 ml এ কত আছে, এত গ্রাম আছে, এটা W। বাট বোঝা গেল। যদি W/V না বলে আমরা যদি বলি এটাকে V/V, কী বলি, তাহলে দুটোই ভলিউম, এটাও ভলিউম, এটাও ভলিউম। যদি কিছু না লেখা থাকে তাহলে কিন্তু আসলে এটাকে W/V বোঝায়। যদি এখানে কিছু না লেখা থাকে, যেমন 2.5%, কিছু লেখা নাই, তাই না? সো এটাকে আসলে W/V বোঝাচ্ছে আসলে। সো এটা 2.5% W/V মানে হচ্ছে আমাদের 100 ml এ NaOH কত, 2.5 গ্রাম। এখন এখান থেকে বের করতে হবে হচ্ছে মোলারিটি। কী বের করতে হবে, মোলারিটি। আর মোলারিটি মানে কি, আমাদের 1 লিটারে কী থাকে, যত মোল থাকে। আবারও বলি, 1 লিটার কী থাকে, যত মোল থাকে। সো 1 লিটার মানে আসলে কত, 1 লিটার মানে আসলে 1000 কি ml, 1000 ml এ NaOH কতটুকু থাকবে, 2.5 ডিভাইড হচ্ছে 100 ইন্টু হচ্ছে 1000, তাই না? এতখানি, মানে আমি যেটা করলাম 100 ml হচ্ছে এত, তাহলে 1 ml কত, 1 ml হচ্ছে 2.5 ডিভাইড 100, তাহলে 1000 কত, এত। সো আমরা এখানে কাটাকাটি করি একটু, আলটিমেটলি কত আসছে এখানে, 25 গ্রাম। এটা হচ্ছে 1000 ml এ, মানে হচ্ছে 1 লিটারে। এখন আমাদের মোলারিটি মানে কি আসলে, মোলারিটি মানে হচ্ছে 1 লিটারে যত গ্রাম থাকে, না, মোলারিটি মানে হচ্ছে 1 লিটারে যত মোল থাকে। সো আমাকে যেটা করতে হবে 25 গ্রাম এটাকে মোলে নিতে হবে। সো আমি লিখবো হচ্ছে 25 ডিভাইডেড 40, কারণ NaOH তার আণবিক ভর কত, মানে মলিকুলার ম্যাস কত, সোডিয়াম কত 23, প্লাস অক্সিজেন কত 16, প্লাস হাইড্রোজেন কত, হাইড্রোজেন 1, মানে আলটিমেটলি 40। তো আমি কী করলাম, 25 গ্রামকে আমি 40 গ্রাম দিয়ে ভাগ করলাম, কত আসবে এটা আমার 0.625, এবং এটাই হচ্ছে আমার কি, NaOH এর কি, NaOH এর ঘনমাত্রা। কারণ 0.625 এটা কি, এটা 0.625 মোল, মানে গ্রামকে আমি মোলে নিলাম। এই যে 0.625 মোল, এটা আসলে কত লিটারে আছে, এটা 1 লিটারে আছে, মানে 1000 ml আছে, তাই না? সো 1 লিটারে এত মোল আছে, সো এটাই হচ্ছে আমার মোলারিটি, মানে ক্যাপিটাল M। তো আশা করি বিষয়টা বোঝা গেল, তাই না? আমরা 2.5% এখান থেকে তার কী বের করলাম, ঘনমাত্রা বের করলাম, মানে কনসেন্ট্রেশন বের করলাম। আর এই যে আমি আগের ম্যাথটা করেছিলাম, এখানে কিন্তু আমার কনসেন্ট্রেশন দেওয়া ছিল, আর এখানে আমাকে এটাকে বের করতে হলো। এখন আমি কী বের করতে পারবো, বের করতে পারবো POH। POH ইকুয়াল টু মাইনাস লগ কী হবে, মাইনাস লগ OH মাইনাস, তাই না? মাইনাস লগ OH মাইনাস। তো OH মাইনাস তার জায়গায় বসাবো কত, এইটা, মানে NaOH। NaOH যে ঘনমাত্রা সেটাই হবে কি আমার OH মাইনাসের ঘনমাত্রা, কারণ 1 মোল NaOH কী থাকে, 1 মোল OH মাইনাস থাকে। সো আমি এখানে বসাবো হচ্ছে
0.625 0.625 বসালে পাবো হচ্ছে আমি পিওএইচ। কত আসবে পিওএইচ? 0.205। এটা হচ্ছে আমার পিওএইচ। তার মানে পিওএইচ যদি 0.205 হয় মানে এটা অনেক কম, মানে পিওএইচ অনেক কম, মানে 1 থেকেও কম, তাই না? তো পিওএইচ যদি অনেক কম হয়, পিওএইচ অনেক কম হওয়া মানে কি ওএইচ মাইনাস অনেক বেশি, তার মানে এটা খুবই খুবই কি ভালো বেস বা ক্ষার। তো আমরা পিওএইচ থেকে দেখতে পাচ্ছি এটা অনেক ভালো ক্ষার, তাই না? সো পিএইচ কত আসবে? যদি পিএইচ বের করতে চাও, পিএইচ আসবে হচ্ছে 14 মাইনাস এই যে 0.205, 14 মাইনাস 0.205, এটা আসবে হচ্ছে 13.796। পিএইচ কত? 13.796, যেটা কিনা কত? যেটা কিনা 7 থেকে কি, যেটা কিনা 7 থেকে অনেক অনেক বেশি। আর পিএইচ, পিএইচ যদি 7 থেকে বেশি হয়, তাই না? পিএইচ যদি বেশি হয় তাহলে এইচ প্লাস কি কম, পিএইচ বেশি হওয়া মানে এইচ প্লাস কম, আর এইচ প্লাস কম হওয়া মানে সেটা ভালো অ্যাসিড না, আর ভালো অ্যাসিড না মানে সেটা ভালো বেস। আমরা তো সেটা এখানেই দেখলাম যে পিওএইচ কত 0.205 মানে সে ভালো বেস, তাই না? আর পিওএইচ কিন্তু একই কথা বলছে, অবশ্যই একই কথা বলতে হবে, তাই না? তো 13.796 মানে সে আসলে কি তার পিএইচ অনেক বেশি, আর পিএইচ অনেক বেশি হওয়া মানে তার এইচ প্লাস কম, আর এইচ প্লাস অনেক কম হওয়া মানে সে ভালো অ্যাসিড না। ক্লিয়ার? সো পিএইচ 7 থেকে বেশি হওয়া মানে সলিউশনটা কি বেসিক। তো সেও বলছে বেসিক, সেও বলছে বেসিক, সো যে কোনো একটা দিয়ে আমরা বুঝতে পারবো। কিন্তু আমাকে এখানে বের করতে বলা হচ্ছিল কি, বের করতে বলা হচ্ছিল পিএইচ, তাই না? বের করতে বলা হচ্ছিল আমাদের পিএইচ। সো এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। তো এটা একটু ডিফারেন্ট আর কি, তোমাকে কী বের করে নিতে হবে? মোলারিটি বা হচ্ছে ঘনমাত্রা বের করে নিতে হবে। তো আমি যে ম্যাথগুলো দেখালাম যদি এগুলো বোঝো তাহলে স্ট্রং অ্যাসিডের পিএইচ কী হবে আশা করি সমস্যা হবে না। ক্লিয়ার? এরপর যাবো হচ্ছে আমরা স্ট্রং অ্যাসিডের পিএইচ বের করলাম, পিওএইচ বের করলাম, এরপরে যাবো হচ্ছে আমরা উইক অ্যাসিড মানে দুর্বল অ্যাসিড। সেখানে পার্থক্যটা কী হবে? পার্থক্যটা হবে এই যে NaOH তার 0.1 কী করলাম তুমি এখানে বসায় দিলাম, তাই না? তারপর তার ঘনমাত্রা কত আসলো 0.625, তুমি এটাই কী করলা এখানে বসায় দিলাম। কারণটা আসলে কি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস কী হয় 100% কী হয় বিয়োজিত হয়, মানে ডিসোসিয়েট হয়। এই যে NaOH এটা সম্পূর্ণ বিয়োজিত হয়ে বা ভেঙে গিয়ে Na প্লাস আর OH মাইনাসে পরিণত হয়ে যায়, যার কারণে NaOH এর যে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন সেটাকে তুমি কি ধরতে পারো OH মাইনাসের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা ধরতে পারো। কিন্তু একটা উইক অ্যাসিড বা একটা উইক বেসের ক্ষেত্রে যেটা হবে না, সেটা কি হয় মাত্র 1 থেকে 2% কী হয় বিয়োজিত হয়, মানে খুবই অল্প কী হয় H প্লাস বা খুবই অল্প কী হয় OH মাইনাস তৈরি হয়। সো আমাকে অন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে যার নাম হচ্ছে অসওয়াল্ড সূত্র।